আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে তোমাদের নবম শ্রেণীর এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 2 মোশন মানে গতির যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের 5টা টপিক নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে? তার আগে বলে নিতে চাই আমার এই লাঞ্চ পিরিয়ড গ্রুপটাতে ফেসবুক গ্রুপ আর এই ভিডিওগুলো ছাড়া হবে পেজের মধ্যে। লাঞ্চ পিরিয়ড পেজটার মধ্যে এই ভিডিওগুলো ছাড়া হবে। এছাড়া আমার ফেসবুক আইডি থেকেও ছাড়া হবে। এই ভিডিওগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জেনারেল ম্যাথমেটিক্স এবং বায়োলজির উপর ভিডিওগুলো ছাড়া হবে আর ইংলিশ ক্লাসের সাথে। এছাড়া যারা আছে 11-12 তাদেরও ভিডিও ছাড়া হবে। তোমরা ভিডিওগুলো এনজয় করবা। এই ভিডিওগুলো ইউটিউবে দেওয়া হবে। আজকে আমাদের টপিক বলেই নিলাম যে মোশন বা গতি সম্পর্কে আমরা আজকে পড়াবো। ঠিক আছে? ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার ক্লাস 9-10 এসএসসি। তো এখানে আমি কতগুলো টপিক লিখে রেখেছি। দেখো, স্থিতি, গতি, বিভিন্ন প্রকার গতি, রাশি। রাশি দুই প্রকার রয়েছে: স্কেলার রাশি, ভেক্টর রাশি, দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ। কেমন? পড়া শুরু করার আগে আমরা এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো ইংলিশ টার্ম সম্পর্কে জানি। এই টপিকগুলো ইংলিশে কি বলে, যারা যারা ইংলিশ ভার্সনে আছো তারাও উপকৃত হবে ভিডিওগুলো ইংলিশ ভার্সনে। স্থিতি, গতি, হ্যাঁ, বিভিন্ন প্রকার গতি, রাশি, স্কেলার, স্কেলার কোয়ান্টিটি। এটা কি ইংলিশে কি লিখবে? স্কেলারই লিখবে। স্কেলার কি কি লিখবে ইংলিশে বলো? আমার সাথে সাথে পড়বা। হুম, ভিডিওগুলো দেখার সাথে সাথে নোট করবা আর পড়বা। স্কেলারকে বলা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। স্কেলার, স্কেলার। আর ভেক্টর কিন্তু ভেক্টরই বলে। ভেক্টর। আর দূরত্ব কি? ডিসপ্লেসমেন্ট। সরি, দূরত্ব হচ্ছে ডিস্টেন্স আর সরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট লিখে রাখো ইংলিশ টার্মগুলো। দূরত্ব হচ্ছে কি? দূরত্ব হচ্ছে ডিস্টেন্স, সরণগুলো হচ্ছে ডিসপ্লেসমেন্ট। দেখো ভাইয়া, এগুলো কেন পড়াচ্ছি? আমি বলবো ভাই এগুলো তো গুগল থেকেই পাওয়া যাবে। হ্যাঁ, বেসিক যদি স্ট্রং না হয় 11-12 তোমরা ভালো করে বুঝবে না পড়াগুলো। কারণ এই 9-10 পড়াগুলো হচ্ছে এক্সটেন্ড করে 11-12 পড়ানো হবে। তো এগুলো ইংলিশ টার্মগুলো তোমাদের জেনে রাখো। এরপর রয়েছে দ্রুতি আর বেগ। বেগ কি? ভেলোসিটি। বেগ ইংলিশ কি? ভেলোসিটি। তুমি তো বলো বেগ ইংরেজি কি? বেগ ইংরেজি হচ্ছে ভেলোসিটি। আর দূরত্ব, দূরত্ব দ্রুতি। দ্রুতি দ্রুতি মানে স্পিড। বুঝছো? হুম, অনেকে বলবা স্পিড মানে কি? গতি। নো, গতি ইংরেজি হচ্ছে মোশন। চাক্কার কি? গতি। গতি ইংরেজি হচ্ছে মোশন। কেমন? গতি ইংরেজি হচ্ছে মোশন আর বেগ হচ্ছে ভেলোসিটি। দ্রুতি হচ্ছে তোমার স্পিড। যে বাসটি এত স্পিডে যাচ্ছে, এত স্পিডে যাচ্ছে, এত স্পিডে যাচ্ছে, মানে কি? এত দ্রুতি নিয়ে যাচ্ছে, একটা নির্দিষ্ট পরিমাণ দ্রুতি নিয়ে যাচ্ছে, যেগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো। স্থিতি, গতি, বিভিন্ন প্রকার গতি, কয় প্রকার গতি রয়েছে। তারপর এই গতির ভিতর থেকে আপেক্ষিকতা ব্যাপারটা হালকা পাতলা তোমাদের ধারণা দিবে, যেটা তোমাদের 11-12 এক্সট্রা অনেক কিছু আছে আপেক্ষিকতা নিয়ে। থিওরি অফ রিলেটিভিটি যেটাকে বলে, আইনস্টাইনের স্টাডি, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে রাশি সম্পর্কে হালকা পাতলা বলবো, দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ। হ্যাঁ, আজকের ক্লাসটাকে এই কয়েকটা টপিক। তারপরে নেক্সট ক্লাসে আমরা বলবো বাকি টপিকগুলো: ত্বরণ, সরণ, তারপরে ত্বরণ, মন্দন, তারপর হচ্ছে যে কতগুলো গ্রাফ, হচ্ছে সূত্র প্রতিপাদন কিভাবে হয়েছে। তারপর 5-6টা ক্লাস টানা ম্যাথের উপর দিয়ে যাবে, ম্যাথমেটিক্স এর উপর দিয়ে যাবে, কিভাবে ম্যাথমেটিক্স গুলো করানো হবে। প্রশ্ন দেওয়া থাকবে এবং বোঝানো হবে, ভিজুয়ালাইজ করা হবে যে কিভাবে ম্যাথটা করা হয়েছে, সেটা ভিজুয়ালাইজ করে করানো হবে ম্যাথটা। সো আমরা এই টপিকের উপর যাই। আশা করি তোমরা এগুলো লিখছো। এইটুকু এইটুকু স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লিখে নাও। আমি 5 সেকেন্ডের জন্য শুরু করি। হয়ে গেছে আশা করি।
মুছে দিই। এবার আসি আমরা মেইন টপিকে। শোনো ভাইয়া, তোমাকে এই চ্যাপ্টার পড়ার জন্য প্রথমে কিছু জিনিস বোঝা লাগবে। জিনিসটা হলো রেফারেন্স স্ট্রাকচার। কি? রেফারেন্স স্ট্রাকচার। শোনো, লিখে দেখে। রেফারেন্স স্ট্রাকচার মানে কি? প্রসঙ্গ কাঠামো। লেখা হইতেছে চরম ভাবে, কিছু করার নাই, বুঝলেই হলো। প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো মানে কি? এই জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে। প্রসঙ্গ কাঠামো জিনিসটা হলো, ধরো কোনো একটা বস্তু গতিশীল নাকি স্থিতিশীল তা নির্ণয় করার জন্য আরেকটা বস্তু বা ব্যক্তির প্রয়োজন হবে, একটা অবজেক্টের প্রয়োজন। সাপোজ ভাইয়া, আপনি তো বললেন যে প্রসঙ্গ কাঠামো মানে কি, যে কোনো একটা বস্তু গতিশীল নাকি স্থিতিশীল সেটা জানার জন্য আরেকটা বস্তু অবজেক্টের প্রয়োজন হবে, সেটাকে বলে কি? প্রসঙ্গ কাঠামো। কিরকম জিনিসটা বা ব্যাপারটা? ব্যাপারটা হলো, এটা একটা গাড়ি। হুম? গাড়ি ধরে নাও, একটা গাড়ি, এটা একটা মানুষ। তারপর এটা একটা গাছ। এটা একটা গাছ। এটা তো গাড়ি বললাম, ধরে নাও। হুম? এই গাড়িটা তো গতিশীল, এই গাড়িটা গতিশীল, এই গাছটা স্থিতিশীল, ডাইনামিক স্টেটে আছে গাড়িটা, বিগতিশীল। এটা তো স্ট্যাটিক স্টেট, স্থিতিশীল। আর এই যে জিনিসটা আছে না, এইটা হচ্ছে একটা লোক, কোনো রোবট বা কোনো অবজেক্ট বা ড্রোনও হইতে পারে। এক ড্রোন তো ক্যাপচার করবে সবকিছু। যাই হোক, এই যে এই লোকটা যে দেখতেছে যে এটা যে মাছটা যে গতিশীল আছে, বা এই যে এই লোকটা দেখতেছে যে গাছটা তার একটা মাটির মধ্যে শিকড় দ্বারা আবদ্ধ যে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে, এই লোকটাই হলো প্রসঙ্গ কাঠামো। তাহলে ভাইয়া আমরা কি বুঝলাম? যার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থা, যার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থা, আমি নোটটা দিয়ে দিব তোমাদেরকে, গুগল ড্রাইভ লিংক দিয়ে দিব, তোমরা ওখান থেকে পড়ে নিবা। এগুলো লিখে দেওয়ার মানে নেই, বুঝাই দিলেই হবে। গুগল ড্রাইভ লিংক দিয়ে দিব। তো কোনো একটা বস্তু ব্যক্তি অবজেক্টের সাহায্যে, মানে কোনো বস্তুর সাহায্যে যদি অন্য কোনো বস্তু গতিশীল বা স্থিতিশীল কিনা তা বোঝা যায়, তাকে বলে প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামো কি বোঝা গেছে? কোনো একটা বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তু বা ব্যক্তি গতিশীল নাকি স্থিতিশীল তা বোঝা যায়, তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। So, তাহলে রেফারেন্স স্ট্রাকচার চলে গেল। রেফারেন্স স্ট্রাকচার চলে গেল, এবার আমরা আসতেছি আপেক্ষিকতা নিয়ে হালকা পাতলা। কোনো বস্তু পরম গতিশীল কিংবা পরম স্থিতিশীল নয়। কোনো বস্তু পরম গতিশীল কিংবা পরম স্থিতিশীল, মানে কোনো বস্তু যদি পরম গতিশীল বা পরম স্থিতিশীল না হয়, তাহলে হবে কি? সকল বস্তু, পৃথিবীর সকল বস্তু আপেক্ষিক। পৃথিবীর সকল বস্তু কি আপেক্ষিক? কোন মনে প্রশ্ন আসলো ভাই? ক্লাস 9 এই যে এই টার্ম গুলো, এই টার্মস এন্ড কন্ডিশন, এই টার্ম গুলো তোমরা নতুন শিখতেছো যে ভাই বললেন যে সকল বস্তু মানে পরম গতিশীল বা পরম স্থিতিশীল। এখন কথা হলো ভাই, সকল বস্তু যদি আপেক্ষিক হয়, তাহলে আপেক্ষিক জিনিসটা এরকম হলো, আপেক্ষিক জিনিসটা হলো কোনো একটা বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তুর বিবেচিত হওয়ার নামই হলো আপেক্ষিক। কি বলছে ভাই? রিলেটিভিটি মানে কি? রিলেটিভিটি, তুমি রিলেট করতে পারছো, অনুভব করতে পারছো, তোমার সাপেক্ষে আরেকজন দেখছে। কোনো একটা বস্তুর সাপেক্ষে অন্য বস্তুকে বিবেচিত হওয়ার নামই হলো আপেক্ষিক বা রিলেটিভিটি। তাহলে তোমার প্রসঙ্গ কাঠামো গেল, এই সাইডে লিখে রাখবে। প্রসঙ্গ কাঠামো গেল, রিলেটিভিটি গেল। প্রসঙ্গ কাঠামো গেল, রিলেটিভিটি গেল। ভাইয়া এবার আসি আমরা গতি। গতি কয় প্রকার রয়েছে বা গতি
সরি, টিস্যু দিয়ে মুছা লাগতেছে, আমার ডাস্টারটা কই হারাই ফেলছি, বুঝতেছি না। তোমরা সবাই লাঞ্চ পেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে ভিডিওগুলো লেটেস্ট আপডেট যাতে পাও। আর এটা লেকচার 1, লেকচার 2 হয়তো সপ্তাহে পাবা, কিংবা 3-4 দিন পর। দেখি কি করা যায়, একটা জিনিস দেখে। দেখছো? দেখো, তাহলে প্রসঙ্গ কাটাবো, রিলেটিভিটি গেল কেমন। এবার আসতেছি আমরা গতি নিয়ে, যে গতি কয় প্রকার। গতি হচ্ছে 5 প্রকার। মুখে মুখে বলো, গতি কয় প্রকার। নোট করতে পারো, এগুলো সুন্দর করে বাসায় নোট করবা, যেহেতু তোমার দিকেই না। এখন আমি ইংলিশ টার্ম গুলো লিখে দিব, কিন্তু বারবার বলতেছি ইংলিশ টার্ম গুলো লিখে রাখো। সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি। পর্যায়ভিত্তিক গতি। পর্যাবৃত্ত নিয়ে একটা হোল চ্যাপ্টার আছে ইন্টারে, পড়বা, ওইটাও পড়াবো তোমাদেরকে। 9 দিন পাস করা হচ্ছে স্পন্দন গতি। এইবার আসো আমরা ইংলিশ টার্ম গুলো পড়ি। সরলরৈখিক মানে লিনিয়ার, সবাই জানো লিনিয়ার। সরলরৈখিক দিকে লিনিয়ার মোশন, ইংলিশ ভার্সন তোমরা দেখে রাখো কেমন। তাহলে গতি হচ্ছে 5 প্রকার: সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি। সরলরৈখিক গতি ইংরেজি, সরলরৈখিক গতির ইংরেজি থেকে লিনিয়ার মোশন, ঠিক আছে। আর ঘূর্ণন মানে কি, সার্কুলার মোশন। সার্কুলার মোশন। চলন গতি কি, ট্রানজিশনাল। ট্রানজিশনাল মোশন। পর্যাবৃত্তটা কি, পেরিওডিক। পর্যাবৃত্তটা হচ্ছে পেরিওডিক মোশন, বুঝতে পেরেছো। স্পন্দনটা কি, হারমোনিক মোশন। কি, হারমোনিক মোশন। এই যে হারমোনিক মোশন আর পেরিওডিক মোশন, এই দুইটা নিয়ে কিন্তু মার্চ করে অনেক বিস্তৃত কিন্তু একটা চ্যাপ্টার আছে যারে, এটা খুবই সহজ, এবং ওইটাও করানো হবে। ম্যাথস কিন্তু খুব সহজ আর interesting। আর স্পন্দন গতি হচ্ছে হারমোনিক মোশন, আর ওটা হচ্ছে যে সরল ছন্দিত গতি বা সরল স্পন্দন গতি। ওইটা হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশন, আর এটা হচ্ছে স্পন্দন গতি। এগুলো শিখবো, লিখছো তোমরা। এখানে আমি কয়েকটা দাগ দিয়ে দিই, যাতে আমি ইয়াগুলো পড়াতে পারি। এখানে আমি বিস্তৃত পড়াই দিব, বেসিক সহকারে। আমি এখানে ক্লাসিফিকেশন গুলো আমি পড়াই দিচ্ছি তোমাদেরকে, বাসায় তোমাদের কাজ থাকবে এগুলো। সরলরৈখিক গতি জিনিসটা কিরকম, চাই তোমার গ্রামের বাড়িতে রাতের বেলা টর্চ অন করছো, টর্চ বা মোবাইলের লাইটও দিছো, ধরো এটা একটা টর্চ। হম, আলোর গতি, আলোর গতি কিন্তু একটা সরলরৈখিক গতি মনে রাখবা। এই যে টর্চ থেকে যে আলোটা ফেলতেছো না, বা এখানে একটা বস্তু আছে এ, এখানে একটা বস্তু আছে বি, ঠিক আছে। এই বস্তুটা এ থেকে বি তে যাচ্ছে, কথা খেয়াল করো। বস্তু ছিল এ তে, বস্তু পৌঁছাইছে বি তে। এ থেকে বি তে কিভাবে গেছে, বস্তুটা কি এভাবে এভাবে গেছে না, স্ট্রেট ফরওয়ার্ড, একদম বরাবর গেছে। তাহলে কি, এ থেকে যে বি তে বস্তুটা গেল, তাহলে এ থেকে বস্তু, যে বস্তুর গতি সর্বদা সরল রেখা বরাবর হয়, যে বস্তুর গতি বা যে মানুষের গতি বা যে অবজেক্ট বস্তুটার গতি সরল রেখা বরাবর হয়, সেটা হচ্ছে সরলরৈখিক গতি বা লিনিয়ার মোশন। যেমন আলোর গতি, এই যে আলোর গতি। তারপর হচ্ছে তোমার এই যে এ থেকে বিতে গেল কোনো বস্তুর গতি সরল রেখা বরাবর যে সকল গতি যায়, সেগুলোকে আমরা কি মনে রাখবো, সরলরৈখিক গতি। এগুলো হচ্ছে সিম্পল ব্যাপার, এগুলো তোমাদের বেশি আর্ডার করতে হবে না। এগুলো তোমরা বাস্তব উদাহরণ দিয়ে তুমি পরীক্ষার খাতায় লিখবা, যে তোমার নাম্বার আসলো সৃজনশীল, সরলরৈখিক গতিটা কি বলে, যে বস্তুর গতি সরলরেখা বরাবর হয় তাদেরকে সরলরৈখিক গতি। আর কিছু করা। এবার আসি ঘূর্ণন গতি নিয়ে। কম্পাস দেখছো তো, কারা কম্পাস। কারা কম্পাস কি, একটা খাতার মধ্যে একটা একটা ফুটা থাকে না সুইয়ের মতো, ওইটা দিয়ে
একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যে তোমরা বৃত্ত আঁকো, একটা চাপ বজায় রেখে, বা ফ্যানের গতি, ধরো এটা একটা ফ্যান, এই ছবি বৃষ্টি হচ্ছে, হ্যাঁ এটা একটা ফ্যানের গতি, কেমন? এই যে ফ্যানটা যে ঘুরবে ক্রমান্বয়ে, ফ্যানটা যে ঘুরবে ক্রমান্বয়ে, কেমন? এই যে ফ্যানটা যেভাবে ঘুরতেছে, বা তুমি যে কম্পাস দিয়ে এই যে বৃত্তটা আঁকতেছো, তাহলে এটা কিভাবে? ঘূর্ণন গতির সাহায্যে। কিরকম? একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে। কখনো কি এরকম দেখেছো যে ফ্যানের পাখা এটা বড়, এটা ছোট, বা এটা বড়, সবগুলোই প্রায় মোটামুটি সমান ধরা হয়, এক্সেপশন থাকে। এই এক্সেপশন গুলোতে আমরা যাচ্ছি না। যেটা হলো যে একটা নির্দিষ্ট পয়েন্টকে, সার্কেলকে একটা কেন্দ্র করে যে পুরাপুরি ঘুরবে, একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে গতিটা হবে, তাকে বলা হয় ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন। এটা ক্লিয়ার? তাহলে আমরা পরেরটাতে মুভ করতেছি, যেহেতু এগুলোতে বেশি সময় দেওয়া লাগবে না, আমি জাস্ট গতিগুলো করিয়ে আজকে ছেড়ে দেবো, আর আজকে বেশি কিছু নেই। চলন গতি বা ট্রানজিশনাল মোশন। চলন গতি শিখতে হলে তোমাদের এই কয়েকটা কারণ বুঝতে হবে, সেগুলো হলো, চলন গতি জিনিসটা কি? ধরো টেবিলের মধ্যে এটা একটা টেবিল, তাই না? বুঝানোর সাথে একটু আঁকলাম। ধরো এটা একটা টেবিল, টেবিলের মধ্যে দুটো বই আছে, সরি একটা বই আছে, কেমন? এখন তোমার ছোট ভাই এসে কি করলো, ছোট ছোট হাত দিয়ে এই বইটাকে সরিয়ে এখান থেকে এখানে স্থানান্তর করলো, স্থানান্তর করলো, কেমন? বইটাকে এখান থেকে এখানে কি সে চেঞ্জ করে দিল, স্থানান্তর করলো। এবং বইটাকে টেবিলের উপর দিয়ে একটা ফ্রিকশনের মাধ্যম দিয়ে যাচ্ছে না? টেবিলের উপর দিয়ে তো যাচ্ছে একটা ফ্রিকশনের মাধ্যম দিয়ে। তো এই যে এখান থেকে যে এখানে যাচ্ছে, তো একটা মানে বইটার কি পাতাগুলো কি খুলে খুলে গেছে বা মলাটটা কি খুলে গেছে না? বইটা পুরোটাই চলে যাচ্ছে, মানে বই হচ্ছে একটা অবজেক্ট, অবজেক্টের মধ্যে যে অণু, এই অণু আছে, পরমাণু আছে, তাহলে কি এটা সকল একসাথেই চলে যাচ্ছে না? একই দিক বরাবর, যেদিকে তুমি বল প্রয়োগ করতে ঠিক সেদিকেই তো যাচ্ছে। তাই এটাই হচ্ছে তোমার চলন গতি, যে একদিক থেকে অন্যদিকে যাবে, অনুসমূহ একই সাথে যাবে। যেমন বিমান, বিমান যখন আকাশে উড়বে বা এই দিক থেকে যখন এদিকে যাবে বিমানটা, তখন বিমানটা তো পুরোটাই হেলে যায়, হ্যাঁ? এমন কি হয় যে পার্টস খুলে হয়ে গেছে, সেম হয়েছে, কিন্তু বিমান এখান থেকে এখানে যাচ্ছে না, তাহলে সেটা কি? ট্রানজিশনাল মোশন। বুঝছো? পর্যায়বৃত্ত গতি জিনিসটা কি? পর্যায়বৃত্ত গতিটা বুঝতে হবে। ঘড়ি তো সবাই ছিল, ঘড়ি ঠিক মতো আঁকতে পারি না ভাই, আঁকতেছি তাতেই হবে। ঘন্টার কাটা, মিনিটের কাটা, ঘন্টার কাটা ছোট, মিনিটের কাটা বড়। দেখ ঘড়ির কাঁটা যে ঘুরতেছে, একটা জিনিস খেয়াল করবা, যে এইটা যে 60 মিনিটে 1 ঘন্টা হয়, কখনো কি শুনছো যে 70 মিনিটে 1 ঘন্টা হয়? কখনো শুনছো যে 40 মিনিটে আধা ঘন্টা হয়? 30 মিনিটে কিন্তু হাফ অ্যান আওয়ার হচ্ছে আধা ঘন্টা। কখনো কি শুনছো 40 মিনিট আধা ঘন্টা? 60 অব 30 সো কি, কেন এটা হচ্ছে? ভাই এটাও তো এরকমও হইতে পারতো যে 60 মিনিটে যদি 1 ঘন্টা হয়, তাহলে 40 মিনিটে হচ্ছে আধা ঘন্টা। কেন হয় নাই বলো তো? নির্দিষ্ট টাইম মেনটেন করে কোন সময় করবো, কোন একটা বিন্দু দিয়ে এই কাঁটাগুলো একটা নির্দিষ্ট জায়গায় আটকানো হবে, হুম? এই যে এটা যে ঘুরতেছে এমনি 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 করে, ঘন্টার কাঁটাটা মিনিটের কাঁটাটা যেভাবে ঘুরতেছে, সে একটা নির্দিষ্ট ভাবে কেন্দ্র করে একই দিক দিয়ে নির্দিষ্ট সময় পর পর হচ্ছে না, একই দিক দিয়ে নির্দিষ্ট সময় পর পর হচ্ছে, এবং একেই বলা হয় পেরিওডিক মোশন বা পর্যাবৃত্ত গতি। তাহলে এটাও গেল। এরপর আসতেছি স্পন্দন গতি নিয়ে। স্পন্দন গতি জিনিসটা কি? একটা দোলনা, মনে করো তুমি বসে আছো, তোমার ছোট ভাইকে তুমি বসালে দোলনা, দোলনা দিয়ে তুমি ধাক্কা দিলে, ধাক্কা দেওয়ার পর দোলনাটা এরকম করছো না, এরকম এরকম একটা সার্টেন টাইমে, পয়েন্ট একটা টাইমে কি হবে যে এই দোলনাটা থেমে যাবে না আস্তে আস্তে করে? আচ্ছা ভাই, থেমে যাওয়ার আপনি চলবে কিভাবে? দোলনাটাকে এরকম করবে যে এখানে জোরে গেল, এরকম করবে? আর দোলনাটা এর সামনে যেভাবে যাচ্ছে পিছিয়েও সেভাবে যাবে, সামনে যেভাবে যাচ্ছে পিছিয়েও সেভাবে যাবে। একটা নির্দিষ্ট গতি বজায় রেখে দোলনাটা থেমে যাবে। আরো জোরে যদি দাও, আরো জোরে যাবে, পিছিয়েও যত জোরে আসবে সামনে তত জোরে যাবে, কেমন? এভাবে কিন্তু দোলনাটা। বাট তুমি যদি একটা সরল দোলকের কথা চিন্তা করো, তুমি বোঝ থাকে না, এটা একটা সরল দোলক, ধরো এটা একটা দেয়াল, স্ট্রিং দিয়ে, একটা দড়ি দিয়ে
একটা গোলক ঝুলাই দেওয়া হলো, আর গোলাপটাকে তুমি ধাক্কা মারলা এদিকে, ধাক্কা মারার পরে গোলকটা সার্টেন টাইমে এখানে চলে আসবে। হুম। তো এখানে কি গিয়ে কি সে থেমে থাকবে? সে আবার ব্যাক করবে, আবার এই পর্যায়ে এখানে চলে আসবে গোলকটা। হুম। গোলকটা যে এই যে এভাবে যাচ্ছে এভাবে যাচ্ছে, তো তার দোলনকালের একটা পর্যায়ে সে একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে। তাহলে কোনো বস্তু যদি তার দোলনকালের বা তার গতিকালের অর্ধেক সময় কোনো একটি নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় সেই গতির বিপরীত দিকে থাকে, কোনো একটা বস্তু যদি তার গতিপথের একটি নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় যদি তার বিপরীত দিকে থাকে, তাকে বলা হয় স্পন্দন গতি। বুঝেছো? ঠিক আছে। তাহলে তোমাদের 5 প্রকার গতি সম্পর্কে বোঝানো শেষ। কালকে একটা রিভিউ ক্লাস দিয়ে দিব, সাথে বাকিগুলো পড়াবো, স্ক্রিনশট। হয়ে আছে। আর আমার তো জন্মগত ভাবে চুল একটু কম, আমার না যে পড়া যাবে, আমার জন্মের পর থেকে চুল কম সব। লিখছো সবাই? এবার আমরা রাশি নিয়ে কথা বলবো। আসো, রাশি কয় প্রকার ভাই? কোনো কিছু প্রধান করাকে রাশি বলে। রাশি বলে। দেখো, রাশি হচ্ছে 2 প্রকার, স্কেলার রাশি, ভেক্টর রাশি। হুম। আবার স্কেলার রাশিটা কি আর ভেক্টর রাশিটা কি তোমাকে বুঝতে হবে। ভেক্টর রাশি কি আগে আমরা সেটা বলি। ভেক্টর রাশি হচ্ছে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক, কি বলছি আবার বলো, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। যে সকল রাশিকে, বলো, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে এটাকে প্রকাশ করার জন্য কি লাগে? মান ও দিক লাগে। হুম। আর যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান দরকার, অর্থাৎ মান দ্বারাই সে সকল রাশিকে প্রকাশ করা যায়, দিক লাগে না। অর্থাৎ যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ই লাগে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। যে সকল রাশিকে প্রকাশ না করার জন্য, প্রকাশ করার জন্য মানের দরকার হয় কিন্তু দিক লাগে না, তাদেরকে বলা হয়তো বা স্কেলার রাশি। সরি, হ্যাঁ, স্কেলার রাশি। দৈর্ঘ্য, ভর, দ্রুতি, দৈর্ঘ্য ভর, দৈর্ঘ্য ভর, দ্রুতি, কাজ, সময়, শক্তি। দাঁড়াও, দৈর্ঘ্য ভর দ্রুতি, আচ্ছা ঠিক লিখছি, হ্যাঁ। সময়, আয়তন, তাপমাত্রা, সময়, আয়তন, তাপমাত্রা, সময়, আয়তন, এগুলি লিখে নাও। অবশ্য নোটেও আছে, আমি এমনি লিখতেছি। তাহলে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য
মানের দরকার হয়, দিক লাগে না, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। যেমন কি দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, সময়, শক্তি। দেখো দৈর্ঘ্যের জন্য কি দিক দিক লাগে, খালি মেপে নিব। মানের দরকার, ভরের জন্য ভরের কি কোনো দিক লাগে? অনেকে বলতে পারো ভাই না, আমাকে কিভাবে বলবো, আমি তো পড়াই নাই তোমাকে। পড়াইছি তোমাকে জিএর না, কিছুদিন পর পড়াবো। তো ভর, দ্রুতি, দ্রুতি স্পিড যে কোনো একটা দিকে, কিন্তু এটা বোঝায় না দ্রুতি হচ্ছে স্পিড, যে কোনো দিকে স্পিড। হ্যাঁ, কারণ একটা সার্টেন টাইমে আঁকা বাঁকা তো তাকে যেতেই হবে, তাই না? একটা বাস ধরো ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে, সে একটা নির্দিষ্ট স্পিড মেনটেন, ধরো 100 দিয়ে চালাচ্ছে, 110-এ যাচ্ছে। সে মাঝে মাঝে স্পিড কমাবে, মাঝে মাঝে বাড়াবে। ইউটার্ন থাকলে, ইউটার্ন টাইপের রাস্তাগুলো থাকলে, বাঁকা বাঁকা রাস্তা, তখন সে রাস্তার দিক পরিবর্তন করবে। সেখানে দিকের কোনো ব্যাপার সেটা লাগে না, মানে এটাই। আর কাজ, ঠিক আছে, সময়, সময়ের আবার কিসের দিক, শক্তিরও দিক থাকে না। হুম, আয়তন, তাপমাত্রা, আয়তন কোনো দুধের আয়তন, পানির আয়তন, কেরোসিন গ্যাস, যাই হোক, তাপমাত্রা, তাপমাত্রা দিক থেকে আয়তন থাকে। সো আমার স্কেলার রাশিগুলো হয়ে গেল। এবার ভেক্টর রাশিগুলো। যেমন রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয় লাগে, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। যেমন সরণ, বেগ, ত্বরণ, মন্দন, সমবেগ, ত্বরণ, মন্দন, তড়িৎ তীব্রতা, চৌম্বক তীব্রতা। ভাই আমি আরেকবার রিকেপ করছি, এগুলো সহজ জিনিস, এগুলোতে বেশি মনোযোগ দেওয়ার দরকার নাই, জাস্ট বেসিকটা ক্লিয়ার রাখো, তাইলেই সামনে ম্যাথ পারবা। মান ও দিক লাগে যাদেরকে, মান ও দিক, অর্থাৎ যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক লাগে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। যেমন সরণ, বেগ, ত্বরণ, মন্দন, তড়িৎ তীব্রতা, তারপর হচ্ছে চৌম্বক তীব্রতা। তারপর যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, সময়, শক্তি, তারপর হচ্ছে আয়তন, তাপমাত্রা, এগুলোকে বলা হয় স্কেলার রাশি। এবার আসো করি দূরত্ব আর সরণ নিয়ে। দূরত্ব আর সরণ নিয়ে, হুম, ভাই করি আমরা দূরত্ব আর সরণ নিয়ে আসি। দূরত্ব জিনিসটা কি? ডিস্টেন্স। সরণ জিনিসটা কি? এটা ডিসপ্লেসমেন্ট। দুইটা কিন্তু আলাদা টার্ম, বুঝতে পারবো, কিন্তু দুইটারই একক কি? সেন্টিমিটার। একক কি? মিটার। অর্থাৎ দূরত্বের এককও যেটা, সরণের এককও সেটা, মিটার। এটা মনে রাখবা। দূরত্বের এককও যেটা, সরণের এককও সেটা, এটা মনে রাখবা। তারপর দূরত্ব জিনিসটা কি? ধরো এটা একটা পয়েন্ট, কি পয়েন্ট ধরবো, এটা একটা এ পয়েন্ট, ঠিক আছে, এটা একটা পয়েন্ট বি পয়েন্ট। কারণ একটা জিনিস খেয়াল করো, আমি দুইটাকে মার্চ করে পড়াচ্ছি। এটা একটা পয়েন্ট এ পয়েন্ট, এটা একটা পয়েন্ট বি পয়েন্ট, ঠিক আছে। দূরত্ব জিনিসটা হলো এমন জিনিস, এটা বি, ঠিক আছে, এবার বুঝেন দূরত্ব। এটা হচ্ছে এমন জিনিস যে, ধরো তোমার উৎপত্তি হচ্ছে এখানে এ তে, তুমি যাবা বি তে, এটা হচ্ছে ঢাকা, এ হচ্ছে ঢাকা, আর বি হচ্ছে চিটাগং, তুমি ঢাকা থেকে চিটাগং যাবা। তো দূরত্ব রাস্তাটা কিরকম, ধরো এখান থেকে যদি এভাবে গেলাম, তারপর এভাবে গেলাম,
তারপর আবার এভাবে গেলাম, তারপর এরকম গেলাম, তারপর এভাবে গিয়ে এই জায়গায় আসো, আলটিমেটলি তুমি বিতে তো পৌঁছাইছো। বিতে পৌঁছাইছো না? আলটিমেটলি তুমি বিতে পৌঁছাইছো এবং তোমার দূরত্ব কত? ধরো 20 কিলোমিটার, 20 কিলোমিটার বা 20,000 মিটার। ঢাকাতে চিটাং না, ধরো এখান থেকে রামপুরা 20 কিলোমিটার আমি ধরে নিলাম, ঢাকা থেকে চিটাং 264 কিলোমিটার। হ্যাঁ, তো ধরো 20,000 মিটার মানে 20 কিলোমিটার। এবং তুমি সেম ভাবে কোনো রাস্তা পরিবর্তন না করে সোজাসুজি এখানে চলে আসলাম। এখান থেকে এখানে দূরত্ব 20 কিলোমিটার, তুমি সোজা গেলেও 20 কিলোমিটার যাচ্ছ, তুমি একটু পেঁচায় বুঝে গেলেও 20 কিলোমিটার যাচ্ছ। একটা পয়েন্ট কোন জায়গা থেকে শুরু হবে, মানে যে জায়গা থেকে উৎপত্তি হয় কোনো বস্তু, মানে কোনো নির্দিষ্ট পথ অবলম্বন না করে যদি তার গন্তব্যস্থলে পৌঁছায় তাকে দূরত্ব বলে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে একটা নির্দিষ্ট পথ বরাবর চলে যায়, সেটা হচ্ছে সরণ, ডিসপ্লেসমেন্ট। তাহলে দুইটার পার্থক্য কি? একটা হইতেছে সোজা যাবে, একটা হইতেছে উল্টাপাল্টা গেলেও কি একই দূরত্ব হিসাবে, কেমন? এটাও ধরো 20,000 মিটার, 20 কিলোমিটার, একই পথেই যাবে। তো দুইটারই একক হচ্ছে মিটার। বুঝতে পারছো? তাহলে দূরত্ব কি? কোন একটা জায়গা থেকে শুরু করে কোন নির্দিষ্ট পথ অবলম্বন না করে সে যদি তার গন্তব্যস্থলে পৌঁছায় সেটাই দূরত্ব। আর একটা হচ্ছে নির্দিষ্ট পথ বরাবর গিয়ে একটা গন্তব্যস্থলে পৌঁছালে সেটা হচ্ছে সরণ। হ্যাঁ, তো তোমাদের কয়টা টপিক আমি পড়ালাম এখন? স্কেলার রাশি, মানে রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, দূরত্ব, সরণ, গতি। 5 প্রকার কি? সরলরৈখিক গতি, লিনিয়ার মোশন। হুম, একবার রিকাপ করে দিই ছোটখাটো 2 মিনিটে। কি করছি আমরা? প্রথমে করছি কি আমরা? প্রসঙ্গ কাঠামো, রেফারেন্স স্ট্রাকচার। হুম, কোন একটা বস্তু গতিশীল নাকি স্থিতিশীল, যেটার মাধ্যমে যে সেটা পরিমাপ করবে সেটাই হলো কি? রেফারেন্স স্ট্রাকচার বা প্রসঙ্গ কাঠামো। এরপর আমরা করছি আপেক্ষিকতা। কি বললাম? কোনো কিছুর সাথে কোনো কিছু বিবেচিত হওয়ার নামই আপেক্ষিকতা। অর্থাৎ এই মহাবিশ্বের মধ্যে আমরা যে মহাবিশ্বে আছে, এই মহাবিশ্বের কোনো কিছুই পরম গতিশীল নয়, কোনো কিছুই পরম স্থিতিশীল নয়, সকল কিছুই আপেক্ষিক। হ্যাঁ, আপেক্ষিকতা কি, আপেক্ষিক কি আমি বুঝিয়ে দিচ্ছি। এরপর আমরা করছি কি? গতি, মোশন। গতি কয় প্রকার? 5 প্রকার। সরলরৈখিক গতি, লিনিয়ার মোশন। 2, ঘূর্ণন গতি, সার্কুলার মোশন। 3, চলন গতি, ট্রানজিশনাল মোশন। 4, পর্যায়বৃত্ত গতি, প্যারিওডিক মোশন। 5, স্পন্দন গতি, হারমোনিক মোশন। এরপর আমরা শিখছি কি? রাশি, কোয়ান্টিটি, স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটিস, এবং শিখছি ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটিস। এরপর আমরা শিখছি দূরত্ব এবং সরণ। দূরত্ব কি? ডিস্টেন্স, এবং সরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। বুঝানো গেছে সব বুঝছো? প্রত্যেকটা লাইন বুঝছো? প্রত্যেকটা সংজ্ঞা বুঝছো? আশা করি। তো কালকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হলো ত্বরণ, মন্দন, তারপর হচ্ছে দ্রুতি, স্পিড, গ্রাফ, স্পিড, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গ্রাফ, তারপর হচ্ছে সূত্র প্রতিপাদন। দেখা যাক কতটুকু করা যায়। তারপর হচ্ছে কিছু বইয়ের লাইন দেখানো। তারপর আমরা ম্যাথমেটিক্স যাব। তো আজকের ক্লাসটা এতটুকুই পর্যন্ত। লাঞ্চ পেয়ার যে চ্যানেলটা রয়েছে, আগের চ্যানেলটা আমি পরিবর্তন করেছি, লাঞ্চ পেয়ার চ্যানেলটা ইউটিউব রয়েছে, ইউটিউব সার্চ করবা। ইনভাইট, সবাইকে ইনভাইট দিবা যাতে পেজটা লাইক, ফলো, শেয়ার করে। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, এটা সার্চ দিবা লাঞ্চ পেয়ার, পেয়ে যাবে 105টা সাবস্ক্রাইবার। নতুন চ্যানেল, গ্রুপ হচ্ছে জয়েন, গ্রুপে জয়েন করবা সবাই। আর আমার ছোট পরিচয় দিয়ে নিই, আমি ইউনিভার্সিটিতে পড়ছি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমার ক্লাস শুরু হবে কিছুদিন পর। অনলাইনে ভিডিওগুলো ছাড়বো, আর 11-12 ইংলিশ আছেই, ওগুলো ছাড়া হবে। তো ইংলিশ ভার্সন চিন্তা করো না, আমি আস্তে আস্তে ইংলিশ ভার্সনের কোর্সগুলো লঞ্চ করবো। আর তোমরা সেই ক্লাসটা যদি বুঝতে পারো, কোনো অসুবিধা হলে কমেন্ট বক্স তো আছে, আমার ইনবক্স আছে, ইনবক্সে আমি আছি। যদি ক্লাসটা শুনে কোনো কিছু উপকৃত হয়ে থাকো, যদি তোমার যদি কোনো উপকার হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই লাঞ্চ পেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, ফলো, শেয়ার এবং গ্রুপে জয়েন করে দিবে। ঠিক আছে? আজকে এতটুকু থাক।
বিদায়।